এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ খবর হলো বর্তমানে অতি গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপ আজকে রাত্রিতে মহেশখালী চিটাগং হয়ে বাংলাদেশে প্রবেশ করবে এবং আগামীকালকে যেটা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকালবেলার দিকে এর কেন্দ্রস্থল থাকবে কলাপাড়া। তবে বাংলাদেশে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে আগামীকাল দুপুরের মধ্যে এই নিম্নচাপ বাংলাদেশের উপর দিয়ে আমাদের উত্তরবঙ্গ, মালদা এবং দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। তো সেই সময় কিন্তু এই নিম্নচাপের কেন্দ্রস্থল থাকবে কলকাতা। তো এই নিম্নচাপ বর্তমানে আগামীকাল শুক্রবার থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টি এবং ঝড় সব থেকে বেশি হতে পারে বরিশাল। তবে এই যে ঝড় বৃষ্টি চলবে তো বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার, আবারও কোথাও কোথাও 25 থেকে 30 কিলোমিটার। তো যাই হোক, এই বাতাসের যে ঝাপটা আমরা দেখতে পাচ্ছি এতে কিন্তু ক্ষয়ক্ষতি হবার আশঙ্কা রয়েছে প্রবল। তবে আগামীকাল বিকেলের মধ্যে কিন্তু এই নিম্নচাপ দক্ষিণবঙ্গে পুরোপুরি প্রবেশ করছে এবং এর জেরে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো সুপ্রিয় সুধী দর্শক, আজকে হচ্ছে 24শে জুলাই বৃহস্পতিবার। তো জানাবো কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত শুরু হবে আগামীকালকে থেকে। তো দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট সেকশনে আমাদের লিখে জানাবেন। তবে এই যে নিম্নচাপ আসছে আমাদের দক্ষিণবঙ্গে, তো এই নিম্নচাপের দরুন আজকে সকাল থেকেই কিন্তু বৃষ্টি হয়েছে যেটা আমরা দেখেছি। তবে কিছুক্ষণের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম এই সমস্ত অঞ্চলগুলোতে ব্যাপকভাবে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং রাত্রিতে যেটা আমরা দেখতে পাচ্ছি তারপরেও নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই সব অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা পরিবেশ তৈরি হবে। তাছাড়া বৃষ্টি আমরা রাত্রের দিকে দেখতে পাচ্ছি 2 24 পরগনা, 2 মেদিনীপুরে এবং আগামীকালকে যেটা আমরা বৃষ্টি সব থেকে বেশি লক্ষ্য করতে পারছি বাংলাদেশের কলাপাড়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত অঞ্চলগুলোতে। তবে বিক্ষিপ্তভাবে কিন্তু আগামীকালকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা, সেই সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস থাকছে। আগামী শনিবার যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আগামী শনিবার কিন্তু দক্ষিণবঙ্গে সমস্ত জেলার আকাশ মেঘলা থাকছে এবং পরবর্তী সময় বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি দুপুরের পর থেকে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকছে শনিবার। সেই সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস। তো আগামী রবিবারও কিন্তু একই অবস্থা, সকালবেলায় আংশিক মেঘলা আকাশ এবং কিছুক্ষণ তারপর বিকেল ও সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ কিন্তু মেঘলা থাকবে এবং সেই সাথে বজ্রপাত সহ হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকছে, বাংলাদেশের ময়মনসিংহেও বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তো এই যে নিম্নচাপের বৃষ্টি যেটা আমরা মোটামুটি লক্ষ্য করতে পারছি আগামী সোমবার পর্যন্ত। তো সোমবার পর্যন্ত লক্ষ্য করা গেলেও পরবর্তী টাইমেও কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। তো এই বৃষ্টির জের কিন্তু কবে নাগাদ থামবে এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।